হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্থ। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সিকান্দার বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করছেন এআর মুরগাডস, প্রডিউস করেছে সাজিদ নাডিয়াডওয়ালা এবং লিড চরিত্র প্লে করছে সালমান খান এবং রশ্মিকা মান্দানা। দেখুন, ছবিটা একটা ওকে অ্যাভারেজ ছবি হয়েছে। মুরগাডসের স্ট্যান্ডার্ডের তো একেবারেই হয়নি, এবং সালমান খান, আমি সিরিয়াসলি বলছি, লাস্ট কিছু ছবির থেকে মানে রাধে বা কিসি কা ভাই কিসি কি জানের থেকে বেটার ছবি হয়েছে, কিন্তু এইটা কখনো একটা স্ট্যান্ডার্ড হতে পারে না যে আপনার লাস্ট ছবির থেকে একটু বেটার হচ্ছে। মানে ওভারঅল সালমান খান যে ছবি আমাদেরকে ডেলিভার করেছে ঈদে একটা টাইমে, ব্যাক টু ব্যাক ভালো ছবি, সেই স্ট্যান্ডার্ডের একেবারে হয়নি। তো মানে আমার অ্যাভারেজ লেগেছে ছবিটা। আপনারা ওয়ান টাইম ওয়াচ করতে পারেন, ডিসেন্ট লাগবে, খারাপ লাগবে না ছবিটার মধ্যে আমার পজিটিভ কি কি লেগেছে দেখুন। সব থেকে প্রথম পজিটিভ লেগেছে এই ছবির মধ্যে অ্যাকশনের যে কোরিওগ্রাফি গুলো রয়েছে। মুরগাডসের ছবিতে চিরকাল অ্যাকশন কোরিওগ্রাফি এর মধ্যে একটা ইনোভেটিভনেস থাকে, সেটা এখানে ভালো। মানে প্রথম সেই আপনারা ট্রেলারেই নিশ্চয়ই এই শটটা দেখেছেন, ফ্লাইটের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, সেখানে সালমান খান যেভাবে স্টাইলাইজ ভাবে প্রেজেন্ট করেছে, বা অন্য যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলোতে মোকোবট ইত্যাদি ইউজ করেছে, বা যেভাবে অ্যাকশন গুলো আসে, বলবো না একটা প্রবলেমও আছে অ্যাকশনে, সেটা আমি পরবর্তীতে আসছি। বাট অ্যাকশনের প্রেজেন্টেশনটা, সেটাকে যেভাবে কোরিওগ্রাফ করেছে, সালমান খানকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটার মধ্যে, সেটা আমার দেখতে ভালো লেগেছে। অ্যাকশনটা ভালো লেগেছে আমার। একটা নেগেটিভও আছে, সেটার মধ্যে আমি পরবর্তীতে সেটা আসবো। সেটা অ্যাকচুয়ালি অ্যাকশনের নেগেটিভ নয়, সেটা অন্য ডিপার্টমেন্টের প্রবলেম, সেটা পরবর্তীতে আসছে। এই অ্যাকশনের ডিপার্টমেন্টটা আমার বেশ ভালো লেগেছে, কারণ সালমানের আমার কিসি কা ভাই কিসি কি জানের মানে মনে হয়েছিল কি যে কোরিওগ্রাফিটা এমন ভাবে করা হয়েছে সালমানকে কোথাও কি স্যুট করছে না। ঠিক আছে, এখানে কিন্তু মানে সালমানের এজটাকে রেখে, মাথায় রেখে করা হয়েছে। মানে যেন জেলার ছবি, অ্যাকচুয়ালি জেলার ছবিরই অ্যাকশন ডিরেক্টর এখানে কাজ করেছে আর কি। তো সে আর কেউ জিনিসটাকে মাথায় রেখে করেছে যে সালমানের এজ যেরকম সেই অনুযায়ী রেখে আমি করবো। তো সেটা দেখতে ভালো লেগেছে। আর হচ্ছে ছবিটার যে বেসিক যে আইডিয়াটা ছিল না, কোর আইডিয়াটা, অ্যাকচুয়ালি মুরগাডসের ছবির আইডিয়া সবসময় ইনোভেটিভ হয়। এখানে যে আইডিয়াটা, কোর যে কনসেপ্টটা ছবিটা, সেটা কিন্তু যথেষ্ট ভালো, সেটা কিন্তু ইনোভেটিভ বেস। এবং সেটা আপনারা অনেকে হয়তো দেখেননি, এটা খুব আর্টসি ছবি আছে। আনন্দ গান্ধী বানিয়েছিল, কিরণ রাও মানে আমাদের আমির খানের সেকেন্ড ওয়াইফ, তিনি ছবিটা প্রডিউস করেছিলেন। সেই ছবিটার নাম হচ্ছে শিপ অফ থিসিয়াস বলে। তো শিপ অফ থিসিয়াসের সাথে কোথাও কি আইডিয়া রিজেমব্লেন্স আছে, বাট ওটা একটা পুরোপুরি আর্টি ছবি। এই আইডিয়াটা নিয়ে একটা এরকম যে কমার্শিয়াল ছবি হতে পারে, সেটা যে মুরগাডস ভেবেছেন, সেটা আর কি খুবই ইনোভেটিভ ছিল। তো সেই আইডিয়াটা কিন্তু খুব ভালো ছিল। এবং ছবিতে কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু মোমেন্টস আছে, যেখানে কিছু ডায়লগ মোমেন্টস আছে বা কিছু হিরোইক মানে যেগুলোকে আমরা মাস মোমেন্টস বলি, কিছু কিছু আছে যেগুলো ওয়ার্ক করছিল হলের মধ্যে, সেটা আমার ভালো লেগেছে আর কি। এর বাদে কিন্তু ছবিটার মধ্যে কিছু ভালো নেই। তার মূলত কারণ যেটা আমি বলছিলাম না, যে অ্যাকশন ডিপার্টমেন্টের একটা প্রবলেম, অ্যাকশন ডিপার্টমেন্টের প্রবলেম না, বেসিক্যালি এডিটিং এর প্রবলেম। এই ছবিটা বেসিক্যালি হিন্দি সিনেমার খাদান হয়ে গেছে। আমি কেন বলছি খাদান, খাদান ছবিটার ক্ষেত্রে এই প্রবলেমটা ছিল যে এডিটটা সুপার ফাস্ট, মানে রিলস দেখছি যেন মনে হচ্ছে। এই ছবিটার ক্ষেত্রেও সেম প্রবলেম হয়েছে, মানে যেন রিলস দেখছি। ঠিক আছে, ছবিটার প্রথম কথা যে ট্রিটমেন্টটা, সেটা প্রচন্ড ডেটের একটা ট্রিটমেন্ট হয়ে গেছে। মানে এই ধরনের ছবি আমরা দেখতাম হচ্ছে 2010-এ, 2012, 13, 14, ওই সময় তামিল ছবি বা তেলেগু ছবির যে ট্রিটমেন্টটা ছিল, সেরকম ট্রিটমেন্ট, সেরকম লুক এন্ড ফিল এরকম হয়ে গেছে। ছবিটা প্রচন্ড ডেটেড মনে হচ্ছে, এটা প্রথম। সেকেন্ড হচ্ছে যে এডিটটা মারাত্মক ফাস্ট। মানে এই যে ধরুন অ্যাকশনের সিকোয়েন্স ইনোভেটিভলি ডিজাইন করছে, কিন্তু সেটাকে তো একটা সময় দেবে, সেই সময়টাই দিচ্ছে না। মানে জব 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 রিলসের মতো। আপনারা নিশ্চয়ই আপডেট পেয়েছিলেন, ছবিটা প্রথমে রান টাইম 2.5 ঘন্টা হয়েছিল, তারপর আবার 15 মিনিট কেটে ছোট করেছে, ট্রিম করেছে। এই ট্রিমিং এর জন্য এটা হয়েছে। কেন ভাই, লোকে রিলস দেখছে, মানে সিনেমা হলে যখন গেছে, এই তো অ্যানিমাল, পুষ্পা, এই ধরনের ছবি তো বড় বড় রান টাইমের ছবি তো চলছে। এরকম এত ফাস্ট এডিট করো না যে ছবিটার মানে ইমোশনটাই হোল্ড না হতে পারে। অ্যাকশন সিকোয়েন্সে তো একটা প্রবলেম ক্রিয়েট করছেই এডিটটা, এত ফাস্ট এডিট। ইমোশনাল সিকোয়েন্সে প্রবলেম করছে, এবং ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি মুরগাডস মানে ইমোশনকে প্রাধান্য দিতে গেছে। স্ক্রিন প্লে লেভেলে বা স্টোরি লেভেলে ছবিটার যে বেসিক আইডিয়াটা, স্টোরি আইডিয়াটা, সেটাতে ইমোশন প্লেজ এ ভাইটাল রোল। এবার সেই ইমোশনটা ডেভেলপ হবে কি করে যদি আপনি এত কিছু সবকিছু ফাস্ট ফাস্ট ধাপাধাপ বেরিয়ে যান? সেটাই ডেভেলপ হচ্ছে না। তো সেই ইমোশনাল জায়গাটা ছবিটা প্রচন্ড দুর্বল হয়ে গেছে, এবং কিছু জায়গায় মানে ইমোশনটা আর্টিফিশিয়ালও ফিল হয়। ঠিক আছে, তো সেটা আর কি একটা প্রবলেম, বিশাল বড় প্রবলেম হয়েছে সালমান খান এবং রশ্মিকা মান্দানার মধ্যে, এই যে এজ গ্যাপটা রয়েছে, এবং সেটাকে অ্যাড্রেস করেছে ছবির মধ্যে মুরগাডস। কিন্তু প্রবলেম এটাই যে সেই এজ গ্যাপটা এবং তাদের মধ্যে কেমিস্ট্রিটা না কোথাও জমছে না আর কি। ব্যাপারটা ছবিটা যে বক্তব্যটা রাখতে চাইছে প্রথম মানে 40 মিনিটের মধ্যে, যে বক্তব্যটা রাখতে চাইছে, সেটা আমরা ফিল করতে পারছি না। তার মূলত কারণ কি জানেন? কারণ স্ক্রিন প্লেটা কিরকম করছে, যে প্রথম একটা বক্তব্য আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে স্ক্রিন প্লেটা, যে এরকম হয়েছে, তাই সালমান খানের ক্যারেক্টারটা এবার এই কাজটা করবে। তার মধ্যে একটা গিল্ট আসছে, তার মধ্যে ট্রান্সফরমেশন আসছে। ঠিক আছে, কিন্তু তার জন্য প্রথম 40 মিনিটে তুমি তার প্রেজেন্টেশনটা এমন রাখছো, 2 মিনিট অন্তর অন্তর একটা করে গান দিয়ে দিচ্ছ। তো এইসব যে এই যে মানে গানগুলো কেন আছে আমি বুঝতে পারলাম না, সিরিয়াসলি বলছি। এতগুলো মানে প্রথম 40 মিনিটের মধ্যে দুটো গান, মানে গান দুটো দিয়ে আবার তুমি ওই যে বক্তব্যটা রাখছো সেটাকে পুরো ভেঙে দিচ্ছ। আমি বলছি না কেন, স্পয়লার হয়ে যাবে। তুমি একদিকে বলছো ক্যারেক্টারটা এরকম, কিন্তু আবার অন্যদিকে দেখাচ্ছ যে ও গানও গাইছে, বউয়ের সাথে এর করছে। মানে কিভাবে হচ্ছে ব্যাপারটা? ওই জায়গাটা পুরো ঘেটে গেছে। আর ইমোশনটা এদের দুজনের মধ্যে একদম ওয়ার্ক করেনি, যেটা ওয়ার্ক করা উচিত ছিল।
কারণ এই যে গজনির মতো ছবিতেও ইমোশন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, তবেই আমির খান রিভেঞ্জ নিচ্ছে আমরা করছি। কিন্তু ওখানে কত সুন্দর কেমিস্ট্রিটা ওয়ার্ক করেছিল আসিন আর আমিরের মধ্যে, কিন্তু এখানে এই ছবিটাতে ইটস ডিভয়েড অফ ইমোশন। মানে ইমোশনটা অ্যাকচুয়ালি দরকার ছিল স্ক্রিন প্লের মধ্যে, কিন্তু কারণ ছবিটা পুরো ইমোশনাল ক্রাক্সের উপরই দাঁড়িয়ে আছে, কিন্তু সেই ইমোশনটা ওয়ার্ক করার জন্য যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করা উচিত লিডের মধ্যে সেটা একদম হচ্ছেই না। বললাম ছবিটা প্রথম 40 মিনিট পরে এক তো প্রচন্ড ফাস্ট ছুটছে, ইমোশন ডেভেলপ ইত্যাদি হচ্ছে না, কেমিস্ট্রি ওয়ার্ক করছে না, যাই হোক 40 মিনিট পরে ইন্টারেস্টিং হয়ে গেল, আচ্ছা এরকম একটা আইডিয়া লেভেলে গেল, খুব ভালো, দেখতে ভালো লাগছে। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে ভাই এই ক্যারেক্টারটা মানে আমাদের হিরোর ক্যারেক্টার সিকান্দার, সে কোনো অবস্টাকেলই পাচ্ছে না, ভিলেন গুলোকে জাস্ট মানে কার্টুন বানিয়ে দিয়েছে, কিচ্ছুই করতে পারছে না। এই ক্যারেক্টারটা পুরো ইনভিনসিবল, তাই জন্য কি হয়ে যাচ্ছে ছবিটা সেকেন্ড হাফটা পুরো ফ্ল্যাট দেখতে লাগছে। ওর সামনে কোনো চ্যালেঞ্জেস আসছে না, ও সেটাকে মানে ধরুন পুষ্পা ও বুদ্ধি করে করে খাটিয়ে যে কিভাবে আমি ট্রাক্স গুলোকে বার করবো, কি করবো, সেখানে একটা গেম মানে ভিডিও গেমের মতো ব্যাপার চলছে। একটা কিছু তো আপনাকে হিরোকে দিতে হবে, একটা চ্যালেঞ্জ, কিছুই পাচ্ছে না, তাহলে কি হয়ে যাচ্ছে জিনিসটা পুরো ফ্ল্যাট যাচ্ছে, ঠিক আছে। এবং ওখানে সেকেন্ড হাফে যে বিটস গুলো আসে মানে আইডিয়াটা খুব ভালো, কিন্তু যেভাবে স্ক্রিন প্লেটা এগোতে থাকে আপনার একটা টাইমের পরে মনে হবে যে যেন মরাল সায়েন্স ক্লাস চলছে। মানে সালমান খান নিজের ফ্যামিলি অডিয়েন্স বাচ্চাদের সবাইকে কিছু না কিছু বক্তব্য রাখতে চাইছেন, সেগুলো আর কি এই ছবিটার মধ্যে দিয়ে করা হয়েছে। ওই জায়গাটা স্ক্রিন প্লেটা পুরোটা ফ্ল্যাট হয়ে যায়, মানে এক্সাইটিং কিছু হচ্ছে না, রিপিটেটিভ হয়ে যাচ্ছে একটা টাইমের পরে। ও যেভাবে লোকের হেল্প করছে যেটা ট্রেলার আপনারা দেখেছে, সেটা একটা টাইমের পরে দেখতে রিপিটেটিভ লাগছে, আর কিছু ভালো লাগছে না। রং ভিলেনের অভাব ছিল ছবিটার মধ্যে, এবং প্রথমে ট্রেলার লেভেলে লোকে প্রেডিক্ট করছে যে আসল ভিলেনকে লুকিয়ে রেখেছে, করেছে। সেরকম যদি সত্যিই হতো, দর্শক অ্যাকচুয়ালি বেশি ভেবে ফেলে মেকার্সদের থেকে, সেটা হলে অ্যাকচুয়ালি জমতো। ভিলেন প্রচন্ড দুর্বল হয়ে গেছে, এবং তাই জন্য ক্লাইম্যাক্সেও ব্যাপারটা জমজমাটি হয় না, বাকি জায়গাটা সেকেন্ড হাফেও কোনো চ্যালেঞ্জ পায় না, কিছু পায় না, তো ওই জায়গাটা দেখতেও পুরো ফ্ল্যাট হয়ে যায়। এবং সালমান খান এই যে ক্যারেক্টারটা লিখেছে, প্রেজেন্টেশনটা ভালো ছিল, স্টাইলাইজ, কিছু জায়গায় ডায়লগসও ভালো, কিন্তু সালমান খানের ক্যারেক্টারটা বড় ব্লান্ট, ঠিক আছে। এই ক্যারেক্টারটা মানে একটা মেসেজ ভালো দিয়েছে যে অ্যাকচুয়াল আলফা কি, এই যে আলফা মেল বলা হচ্ছে, এটাকে নিয়ে অনেক জায়গায় বক্তব্য আছে, সেটা আমি এগ্রি করি, সেটা ভালো লেগেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সালমান খানের ক্যারেক্টারটা পুরো ফ্ল্যাট ক্যারেক্টার, মানে ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার আর কি, মানে কিচ্ছু নেই ক্যারেক্টারটার মধ্যে করার মধ্যে, ইন্টারেস্টিং কোনো ব্যাপার নেই। আজকে আপনি দাবাং এর ক্যারেক্টারটা দেখুন, ওয়ান্টেড এর ক্যারেক্টারটা দেখুন, সুলতানের ক্যারেক্টারটা দেখুন, ক্যারেক্টারগুলোর মধ্যে অনেকগুলো শেডস আছে, ইমোশন আছে, আছে, কিন্তু এখানে কিছু নেই, মানে পুরো ফ্ল্যাট ক্যারেক্টার হয়ে গেছে। তো মানে সালমানের কিছু করারও ছিল না, এবং কিছু কিছু জায়গায় সালমান খান পুরো ঘুমিয়ে অ্যাক্টিং করেছে ভাই, ঘুমিয়ে মানে বোঝা যাচ্ছে না ইচ্ছে নেই। এই জিনিসটা আমার মানে খুব ইরিটেটিং লাগে। মানে জাস্ট ভাবুন সালমান খানের ছবিতে বলতে হচ্ছে যে সালমান খান কিছু সিনে ঘুমিয়ে অ্যাক্টিং করেছে, জাস্ট ভাবতে পারছেন এটা কোনোদিনও বলতে হবে এরকম আমরা ভেবেছিলাম। মানে সালমান যেন পুরো কোনো এনার্জি নেই, নেই, কিরকম ভাবে একটা অভিনয় করছে, দেখে বোঝা যাচ্ছে। মানে ওই শর্টস গুলোতে একটা সিন আছে সাদা পাঞ্জাবি পায়জামা পরে বসে আছে, পুরো মানে আনফিট লাগছে, এইসব জায়গায় চর্বি হয়ে গেছে। ভাই সালমান খানকে ওইভাবে আমি দেখে জাস্ট নিতে পারছিলাম না, মানে এত খারাপ লাগছে যে ভাই কিরকম একটা অ্যাক্টিং করছে, মানে খুব বাজে, ওই জায়গাগুলো খুব বাজে। বাট স্টিল ইনোভেটিভ আইডিয়া, অ্যাকশন সিকোয়েন্সেস, এবং যেহেতু বললাম কিছু মাস মোমেন্টস, কিছু ডায়লগ মোমেন্টস আছে যেগুলো ওয়ার্ক করে যায়, এবং মেসেজিংটা যেহেতু ছবির ভালো, এই ছবিটা কিন্তু, এবং রিলস এর মতো যেহেতু একটা নেচার রয়েছে, হয়তো ছবিটা লোকে দেখবে, হ্যাঁ ছবিটা মানে একদম টান ছবি আছে, ফাটাফাট এগোচ্ছে, তো লোকে আর কি একবার দেখে নিতে পারে আর কি, এরকম হবে। তবে এই ছবিটা কিন্তু আমি বলছি আপনাদেরকে টেলিভিশনে এলে কিন্তু হিট হবে, কারণ টেলিভিশনে এই ধরনের ছবি একটা মানে অডিয়েন্স আছে যারা ছবিটা দেখলো যে কোনো টাইম থেকে দেখতে শুরু করতে পারে, একটা মেসেজিংও আছে, ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি, কোনো প্রবলেম হচ্ছে না, এক্সট্রা ভাইলেন্স গোর কিছু নেই, এবং রিলস এর মতো ব্যাপারটা ফাটাফাট এগিয়ে যাচ্ছে। তবে এই ধরনের মানে অনেক তেলেগু ছবি আছে বা তামিল ছবি আছে, মানে হলে চলে না, বাট পরে ইউটিউবে বা ওটিটিতে এলে বা টেলিভিশনে এলে সেখানে লোকে দেখে নেয়, বিকজ ওটা সেকেন্ড ওয়াচিং করা যায়, আপনি অন্য একটা কাজ করতে করতে দেখে নিলেন, আপনাকে অতটা মানে এমফাসিস করে ফোকাস করে গল্পটার উপর ফোকাস করে ছবিটা দেখতে হবে না। তো সেইটা আমার মনে হয় কোথাও গিয়ে ছবিটার সাথে হতে চলেছে, এটা টেলিভিশন ওটিটি ওইসব জায়গাতে লোকে দেখবে, ঠিক আছে। কিন্তু হলে বসে যে একটা ইনগ্রসিং একটা গল্প দেখছে, একদম জমজমাটি ব্যাপার থাকবে, ইমোশনস থাকবে, সবকিছু থাকবে, সেটা মানে হয় না আর কি ছবিটার মধ্যে আলটিমেটলি। এবং ছবিটার মধ্যে কিছু জায়গায় কমেডি দেওয়া হয়েছে, সেটাও খুব একটা মানে ফোর্সফুল কমেডি আর কি। তো ছবিটার মধ্যে নেগেটিভ বেশি রয়েছে, পজিটিভ খুব কম, এবং জাস্ট ওয়ান টাইম আর কি অ্যাভারেজ ছবি হয়েছে। সো অনেস্টলি স্পিকিং এটাই আমার রিয়াকশন ছিল। আপনাদের মতামত যারা ছবিটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।